বাংলার পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল। এদিন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয় হইতে ক্ষুদিরাম মোড় পর্যন্ত তৃণমূল সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়। এছাড়াও এদিন রঘুনাথগঞ্জ বিধানসভার সম্মতিনগর হইতে ফাদিলপুর পর্যন্ত রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সম্মতিনগরে। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, রঘুনাথগঞ্জ 2 ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ, সহসভাপতি আশিস বরণ দাস, অঞ্চল সভাপতি আব্দুর রহিম শেখ, সম্মতিনগর অঞ্চল প্রধান মোর্তজা শেখ টেম্পু সহ তৃণমূলের কর্মী সমর্থক। সভা শুরুতেই শুরু হয় তুমুল বৃষ্টি। সেই বৃষ্টিকে উপেক্ষা করে জমায়েত হয় 2000-এর অধিক কর্মী সমর্থক। বৃষ্টিতে ভিজে প্রতিবাদ সভা থেকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে। একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যেটা বিরোধী কাজ। পশ্চিমবঙ্গে অনেক ভাষাভাষী মানুষের বসবাস। ভারতবর্ষে নানা ভাষা নানা মত আছে। সেখানে শুধু বাংলায় কথা বলে বাঙালি হলে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। সামনে রেখে সম্মত অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা প্রস্তুতি সভা ছিল, কিন্তু গত 15 তারিখ আমাদের জননেত্রী ঘোষণা করেছিলেন আমাদের বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হওয়ার অপরাধে তাদেরকে পুলিশ অকারণে হয়রানি করছে। তাদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সচিত্র পরিচয় থাকা সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দেশের প্রধানমন্ত্রীকে বারবার জানানোর পরও কোনো প্রতিফল পাওয়া যায়নি। সেই ট্র্যাডিশন এখনও বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের প্রতি অত্যাচার এখনও চলছে। আমরা বাঙালি হিসাবে বাংলার মানুষ দেখেছি, কেন্দ্রে বিজেপির বঞ্চনা দেখেছি। 100 দিনের কাজের টাকা দেয়নি সেটা আমরা দেখেছি, বাংলার আবাস যোজনা টাকা তারা দেয়নি এটাও দেখেছি। কিন্তু বাঙালিকে এইভাবে তারাকে পুলিশ গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, এটা আমরা বাঙালি হিসাবে বরদাস্ত করতে পারি না। তার প্রতিবাদে আমাদের সর্বজন শ্রদ্ধার নেত্রী মমতা ব্যানার্জি বিকাল 2টোর সময় কলকাতার কলেজ স্কোয়ার থেকে কলকাতাকে উত্তোলিত করে লাখো লাখো মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদ মিছিল করেছে। তার অঙ্গ হিসাবে আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি সাংসদ খলিলুর রহমান সাহেবের নেতৃত্বে আমরাও ঠিক 2টোর সময় জঙ্গিপুরে আমরা প্রতিবাদ মিছিল করেছি এই বাঙালিদের অপমানের প্রতিবাদে। এবং যেহেতু আমাদের পূর্ব ঘোষিত এই অঞ্চলের আমাদের পথসভাটি ছিল, এটা আমরা প্রতিবাদ সভা হিসেবে বাঙালিদের যে অপমান করা হচ্ছে, যেভাবে তাদের হয়রানি করা হচ্ছে, ভারতবর্ষের সংস্কৃতিকে যারা মুছে দিতে চাইছে, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে যারা ভাঙতে চাইছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য যেটা নষ্ট করতে চাইছে বিজেপি, তার প্রতিবাদে এটাও আজকে আমরা প্রতিবাদী সভা হিসাবে এখানে আমরা বক্তব্য রাখি। আমাদের এখানে প্রচুর মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের ডিএম সহ প্রশাসনকে যারা এখানে কাজ করতে চায় তাদের কাজের ব্যবস্থা আমাদের প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। এখানে সমস্ত ডিএম লেভেলের সরকারি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমি আপনাদের বলি যে যেখানে এরকম পরিযায়ী শ্রমিকদের হয়রানি হচ্ছে, আমি এবং আমাদের সংসদ, আমাদের দলীয় বিধায়ক, আমাদের জেলা, আমরা 24 ঘন্টার মধ্যে তাদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করেছি। আমার বিধানসভায় এরকম প্রায় 40-এর অধিক বিভিন্ন শ্রমিক, বিশেষ করে বেশি করে উড়িষ্যায় তারা এরকম হয়েছিল। আমাদের রাজ্যের পুলিশ এবং সেই রাজ্যের পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদেরকে আমরা কনভিন্স করে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। তো এই জায়গাটা যেটা বিজেপি চালাচ্ছে বা বিজেপি করছে, আমরা আজকে এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছি যে বাংলা ভাষায় কথা বলা যদি অপরাধ হয়, বাংলাকে কেন্দ্র সরকারের বঞ্চনা আমরা মেনে নিয়েছি, কিন্তু এই বাংলায় যদি বিজেপি কোনো নেতা এসে বড় দালালি করে, আমরা তৃণমূল কংগ্রেস জঙ্গিপুর সাংগঠনিক জেলায় যেখানে পাবো শুভেন্দু অধিকারীকে, তাকে কালো পতাকা দেখাবো, তাকে ধিক্কার জানাবো, তাকে ঘিরে রেখে বলবো বাংলার মাটিতে বিজেপির কোনো ঠাঁই নাই, মোদি তুমি দূর হটো, এই স্লোগানে আমরা মুখরিত করব। এটা আমাদের ঘোষিত সিদ্ধান্ত।